আপনারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কাউকে আসবে না, তোমার জন্য পানিতে পড়ছি। তুমি লোকে বাদ দিয়ে কইছিলা। আরে আমি কি করলাম? তো তোমাকে না পেয়ে তুমি একা ঘুরতে যেখানে পড়ে গেল। আমার অনেক ক্লান্ত লাগতেছিল তো আমি ওদিকে ঘুমাইছিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি নৌকাতে উঠেন, আমি আপনারে পার করে দিতেছি। বাসে বসে কি অবস্থা দেখলে হার্ট অ্যাটাক করবে। না না না, কেউ হার্ট অ্যাটাক করবো না। আপন মানুষ দেখলে আপনারা চিনতে পারবো। আপনি এক কাজ করেন, নৌকায় উঠেন তো ম্যাডাম। তা ম্যাডাম আপনি কি ঢাকা থেকে আইছেন? হ্যাঁ। ওই জায়গায় কি চাকরি করেন? আমাকে কি দেখলে মনে হয় আমার চাকরির বয়স হয়েছে? না ওইটা তো মনে হয় না। আমি শহরের একটা মেডিকেল কলেজে পড়ি, এখানে ছুটিতে বেড়াতে আসছি। ও তার মানে তো আপনি ডাক্তার ম্যাডাম? পুরোপুরি না, তবে হাফ বলতে পারো। চেয়ারম্যান খারবাড়ি ছিল। আরে চিনবো না মানে? উনি তো এলাকার তিনবার নির্বাচিত চেয়ারম্যান। ওই চেয়ারম্যানেরই আমি একমাত্র মেয়ে। ও আপনি চেয়ারম্যান সাহেবের মাইয়া? জি। যেহেতু এবার নির্বাচন করবে, ভোট তো দিচ্ছ তাই না? হ্যাঁ ভোট তো দিমু। এইবার চেয়ারম্যান রাখার সম্ভাবনা একটু কম। হোয়াট? আচ্ছা যাই হোক, কখন কার কি হয় কত তো যায় না। আচ্ছা চলো বাসার দিকে যাই। কিরে মা, তোর এই অবস্থা হইলো কেমনে? ওই রফিক। কি রফিক? রফিক কি করছে? না না, রফিক কিছু করে নাই। আমি ঘাটে এসে নৌকায় উঠতে যেয়ে পড়ে গেছি। কি? তার মানে হ্যাঁ ওই তোর আমি ঘাটে রাখছি কেন? তোর কিসের লাগা ঘাটে রাখছি? মানুষ আনা নেওয়া করার জন্য তো নাকি? হ্যাঁ ঘাট ছাইরা বাড়িতে যাই ঘুমাইতেছস না? তেল জমে গেছে, তেল ঘাটে থাকস না? পাটুনি ভাই আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? আমি কাউকে ঘুরতে নেই না, আমার কাম হইতেছে খেয়া পারাবার করে, আমি এটাই করি। কি এত বড় সাহস চেয়ারম্যানের মাইয়ারে না করে? হ্যাঁ চেয়ারম্যানের মাইয়া? আপনি? আরে আপনার গাড়ি তো দেখে রাগ হয়ে গেছে। কালকে অনেক বেশি লাগছে তাই না? হ আপনি তো ডাক্তার, আপনি তো সবকিছু বুঝবেন। তাও অবশ্য ঠিক, আমাদের কাছে খাতা কলম থাকলে আপনাকে ওষুধ লিখে দিতে পারতাম। আমার কোনো ওষুধ লাগবে না, কোনো সমস্যা নাই। খেয়া পারাবার করতে করতে তো আমি সুস্থ হয়ে যাবো। আপনি কিন্তু বেশ পানি। দাঁড়াও। এটা আপনি কি করলেন? এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? ওই তো না, আমি কনফিডেন্ট। আচ্ছা কি করবেন কোন? আজকে কি বলবো, আজকে তো নৌকা নেই, কিন্তু সাইকেল আমাকে করতে নেবে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে কি করতেছেন আপনি? কি সাইকেলে বসতে পারবেন? উঠতে পারি না মানে? সাইকেলের স্ট্যাম্পের মধ্যে উঠে যাই, চলো। আরে এটা আপনি কি করলেন? আশেপাশে মানুষই দেয়, মানে কি ভাববো? কেউ কিছু ভাববে না, চলো ম্যানেজ করে নিব। ঠিক আছে চলেন, আমার একটা পছন্দের জায়গায় নিয়ে যাই। তুমি আমাকে বলো, তুমি যে আমাকে ঘাট পারাপার বাদ দিয়ে এখানে নিয়ে আসছো, তোমার কোনো প্রবলেম হবে না? না না সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আব্বা যদি জানতে পারে আমি কাজে ফাঁকি দিয়ে আপনার এটা ঘুরতে নিয়ে এসেছি, তাইলে আমার সমস্যা হয়ে যাবো। আমার আর খেয়া পারাবার করতে দিব না। আচ্ছা তুমি আমাকে আপনি করে বলো কেন? কি যে করেন আপনি? আপনি তো চেয়ারম্যানের মাইয়া, আপনার কিন্তু তুমি কইতে পারে। আর তাছাড়া আমি তো সামান্য একজন মাঝি। শোনো, এখনকার যুগে এসব ভেদাভেদ চলে না, তুমি করেই বলবা। আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, কিন্তু টাকার অভাবে আমি ভর্তি হতে পারিনি। এই জন্য এই গ্রামে একটা কলেজে আমি ভর্তি হয়েছি। চেয়ারম্যান সাহেব, সামনে তো নির্বাচন, নির্বাচনের আগে কি আমাদের শত্রুগুলার একদম শেষ করে দেওয়া উচিত না? না, নির্বাচনের আগে আমি আর কোনো ঝামেলা জড়াইতে চাই না। কিছুদিনের জন্য চুপচাপ থাক। ওরে ঘাট বুঝায় দেওয়ার সম্পর্কটা কি? এই ফকিনের পোলা মাঝির বাচ্চা মাঝি আমরা আবমনের নিয়ে নাকি নৌকে ঘুরে বেড়ায়। তোর বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ কত বড় সাহস! মাঝির বলা হইয়া আমার কলিজায় হাত দেয়। হ্যাঁ আচ্ছা আজকে তোকে ছুটি, কালকে সময় মতো চলে আসিস। তুমি কি কিছু বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? কিছু একটা তো বলবা। আমিও। কি আমিও কি? তুমিও আমাকে ভালোবাসো তাই না? না না তেমন কিছু না। আচ্ছা আমার একটু কাম আছে, আমি চলে যেতে হবো। আমি কি বলছি তুমি শুনো নাই? প্লিজ প্লিজ তুমি মনে করো। এইবার আর কোপাকুপি না, ডাইরেক্ট কোটা করার ব্যবস্থা কর। আমি যেন ওরে দূর থেকে টার্গেট করতে পারি। শত্রুরে বেশি দিন পয়সা রাখতে নাই, কথাটা তুই জানোস না? ঠিক আছে হয়েছি। এত কিছু বলার সময় নেই, আমি শুধু জানি আমরা এখন পালায় যাবো। বিস্তারিত আমি তোমাকে পরে বলতেছি।
আমি যাইতে পারবো না। আমার ঘাট বরাবরের কাম আছে। জীবনে বেঁচে থাকলে অনেক ঘাট পারাপার করতে পারবা, এখন যদি তুমি না যাও, ওরা তোমাকে জানে মেরে ফেলবে। জানে মারা ফেলবো মানে? ওরা সবকিছু জেনে গেছে। আমি যে তোমাকে ভালোবাসি এটা ওরা কোনোভাবে মানতে পারতেছে না। ওরা প্ল্যান করছে ওরা আমাকে কালকে সকালে পাঠিয়ে দিয়ে তোমাকে মেরে ফেলবে। আমি তোমার পায়ের পড়ি, প্লিজ চলো আমার সাথে। ঠিক আছে চলো। তুমি কিছু বলো না বাবা, তুমি কিছু বলো না বাবা। তোর প্রথম অপরাধ হইল তুই মাঝির পোলা হইয়া আমার মাইয়ার দিকে হাত বাড়াইছিস।